সো আজকে তোমরা দেখতে পারছো অনেক দিন পর আমি এই জায়গায় এসেছি। অলরাইট, মানে এই জায়গা বলতে আমি তোমাদের দেখিয়ে দিই। এই যে তোমরা আশেপাশে দেখতে পারছো পুরো একদম কুড়ো কাবারায় ভাই ভর্তি হয়ে আছে। মানে এখানে চিপসের প্যাকেট থেকে শুরু করে এমন কোনো জিনিস নেই যেটা এখানে পড়ে নেই। আমাকে ভাই এই কাজটা দিয়েছে করতে, আর এটার টাকার কথা আমি কি বলি, লিটারালি আমাকে মাত্র $50 এখানে কাজ রাখা হয়েছে। তো যাই হোক গাইজ, এই সব জিনিস ছাড়ি, আমাকে একটু কাজ করতে হবে ভাই। পেছনের দিকে যে সমস্ত কিছু কুড়া কাবারা আছে যেগুলো, সেগুলো আমাকে সাইড করে করে বস্তায় প্যাক করতে হবে। তো সামনে গিয়ে আমি ফাটাফাট ওই কাজগুলো সেরে নিই, তারপর আমাকে বাড়িতেও যেতে হবে। আমার খিদা প্রচুর পেয়েছে। আর এক সেকেন্ড, এইখান থেকে কেমন যেন একটা আওয়াজ আসছে। ওয়েট, এক সেকেন্ড ভাই, ওয়েট, এইখানে সামনে ব্যাটম্যান, আর এটা আবার কে? আরে ব্যাটম্যান, তুই কি ভেবেছিস তোকে আমি এমনিই ছেড়ে দেব? সর্বপ্রথম আমি তোকে ধরবো, ধরে নিয়ে খাবো। আরে তুই তো জেলের মধ্যে ছিলিস না? আরে হ্যাঁ, আমি জেলের মধ্যেই ছিলাম, কিন্তু এখন জেল থেকে পালিয়ে এসেছি। আরে গাইজ, এক সেকেন্ড, এ তো ওই মনে হচ্ছে। আমার এর নামটা সঠিক মনে নেই। আরে তোকে এবার আমি দেখাবো। সত্যি তুই আমাকে অনেক অনেক কষ্ট দিয়েছিস। জেলের মধ্যে খালি আমি দিন গুনতাম যে আমি কবে বেরোবো। গাইজ, আমার মনে হচ্ছে এর নতিগতি ঠিক নেই, কারণ এইখানে ভাই ব্যাটম্যান কোনো কিছু না করার হালাতে ভাই এ তো ব্যাটম্যানকে কামড়াচ্ছে, এ কামড়ে খেয়ে ফেলবে। আর কিছু আমাকে করতে হবে, কিন্তু এক সেকেন্ড ভাই, ব্যাটম্যানকে খেয়ে ফেললো। হবে ইয়ার, হবে, আমি কি করবো আমি কিচ্ছু বুঝতে পারছি না। গাইজ, এখান থেকে লাফ মেরে চলে তো গেছে, কিন্তু ব্যাটম্যান, আবে यार, ব্যাটম্যান আমাকে আগেই বলেছিল এর ব্যাপারে যে খুবই খাতারনাক, মানে ভেনমের মতো এও ভাই হেড ইটার, মানে যাকে তাকে খেয়ে ফেলে। এইবার আমি ব্যাটম্যানকে কোথায় পাবো ইয়ার? ও তো ব্যাটম্যানকে খেয়েই ফেলেছে। আরে ফ্র্যাঙ্কলিন, তুমি আমাকে খুঁজছো? আমি তো ওপরেই আছি। আরে এক সেকেন্ড, আরে তুই বেঁচে কি করে গেলি ভাই? আমি তো ভাবছি তুই কেল্লা ফতে। এক সেকেন্ড, তোর হাত পা সব গেল কোথায়? আরে আমি তোকে কি বলবো, আমি শুধু কোনো মতো এখানে ওর কাছ থেকে বেঁচে গেছি, না হলে ও আমাকে পুরোই খেয়ে ফেলতো। শুধু আমার হাত আর বডি পার্টটাই নেই, বাকি মাথা আর পা, জুতো সব কিছু আছে। এটা তো আমি দেখতেই পারছি, কিন্তু একটু বেশি আজীব লাগছে তোকে দেখে। তোর দিকে তাকাতে আমার কেমন যাই লাগছে। আরে এরকমটা বলিস না ফ্র্যাঙ্কলিন, এইবার তুই কিছু করতে পারবি। সত্যি কথা বলতে আমারও খুব খারাপ লাগছে, নিজেকে অসহায় মনে হচ্ছে। আরে এরকম ভাবিস না ভাই, আমি তো তোর হেল্প করবই, কিন্তু আমি করবোটা কি করে? না আমার কাছে তোদের মতো কোনো পাওয়ার্স আছে, আর না আমার কাছে আছে কোনো স্যুট। তাহলে আমি কিভাবে বাঁচাবো? আর একে দেখে মনে হচ্ছে যাকে তাকে ধরে খাবে। আরে ভিক্টরকে হারানোর জন্য আমার কাছে একটা স্পেশাল জিনিস আছে, আমার কোর তুই নিতে পারিস। তুই এটা নিলে বেশি শক্তিশালী তো হবি না, কিন্তু তোকে নিজেকে আপগ্রেড করতে হবে পাওয়ারফুল ব্যাটম্যানে, তার জন্য এটা লাগবে। এক সেকেন্ড গাইজ, এটা আবার হঠাৎ করে কোথা থেকে চলে এলো? তার মানে এটা তুই এনেছিস, তাই তো? আরে আমি একদম, এটা আমি এনেছি, এটা আমার কোর। তুই যদি এটা নিস তাহলে তুই নিজেকে আপগ্রেড করতে পারবি। আর এটা আবার একটা সমস্যা হয়ে গেল। এটা আমি নিলে আমি জানি না কি কোর আর ভাই কি সব আপগ্রেড করব। আরে তুই আমার ওপর ভরসা কর, সব কিছু ঠিক হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে গাইজ, চলো ফটাফট করে এক কাজ করি, আমি এই চার্জকে নিয়ে নিই। অল রাইট গাইজ, তোমরা দেখতে পারছো আমি এখানে কেমন টাইপের একটা ব্যাটম্যান আপগ্রেড করেছি। আরে এইবার তুই এক কাজ কর, ফটাফট ফ্ল্যাশের কাছে যা, আগে ওই বলে দেবে তোকে কি করতে হবে। তো চলো গাইস, ফটাফট করে আমি এখন যাব ফ্ল্যাশের কাছে। ওকে, তো আমি ফ্ল্যাশের কাছে চলে তো এসেছি, আর এই জায়গায় তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো গাড়ি আছে, আর সামনে অনেক লোকও দাঁড়িয়ে আছে। ভাই চলো ফটাফট ফ্ল্যাশের সাথে কথা বলি। আরে তোকে আমি প্রথমেই বলেছিলাম, দেখ সর্বপ্রথম তোকে রেসটা কমপ্লিট করতে হবে। আরে ভাই, আমি তো ক্যাব বলে আসলাম, আর তুই এখনই আমাকে বলছিস যে এটা বলেছিলি? মানে তোর কি তারটার ছিঁড়ে গেছে নাকি? আরে মানে ওটা ব্যাপার না, তোর আগে অনেক কম্পিটিটর এসেছিল যারা এই রেসটা কমপ্লিট করতেই পারেনি, তো তাই জন্য আমি একটু গড়বড় হয়ে গেছে। তো সর্বপ্রথম শোন, তোকে একটা কাজ করতে হবে। এইখানে যতগুলো গাড়ি আছে, এই সবগুলো গাড়িকে তোকে একটা চুজ করতে হবে, আর একটা চুজ করে নিয়ে ওটা দিয়েই পুরো রেস কমপ্লিট করতে হবে। দেখ কতগুলো গাড়ি,
আরে বাপ রে বাপ, এতগুলো গাড়ির মধ্যে আমাকে একটা চুজ করতে হবে, এটা তো একটা ডিফিকাল্ট ব্যাপার। মানে এটা আমার চয়েস তাই তো, যে কোনো গাড়ি নিয়ে আমি ইউজ করতে পারবো আর যে কোনো গাড়ি নিয়ে আমি যেতে পারবো তাই তো? আরে একদম ঠিক ভেবেছিস, যা চুজ কর ফটাফট। তো চলো গাইস, এতগুলো গাড়ির মধ্যে কোনটা নিই আমাকে একটা চুজ তো করতে হবে। দেখো এই গ্রে কালারেরটাও ভালো, হোয়াইটেরটাও ভালো, ব্ল্যাক এটাও ঠিক আছে। তো আমি ভাবছি এইটা নিই। এইটা না না না, এটা একটু বেশি বড় হয়ে যাবে, নর্মাল লাগছে। আর এটা একটু স্পোর্ট লাইক, হ্যাঁ ঠিক আছে। চলো গাইস, ফটাফট করে আমি এক কাজ করি, আমি ভাবছি আমি এই গাড়িটাই নেব আর নিয়ে ফটাফট করে আমি এই রেসটাকে কমপ্লিট করব। তো চলো ফ্ল্যাশ, এই রেসটা আমি কমপ্লিট করব। আগের কম্পিটিটররা আমি জানি না কীভাবে কি করেছিল, কিন্তু আমি এই রেসটা কমপ্লিট করব। উহু, কি না জাম্প মেরেছি আমি। তো চলো ফটাফট করে আমাকে এই রেসটা কমপ্লিট করতে হবে। আর ফার্স্ট অফ অল আমাকে এই রাউন্ড সার্কেল থেকে বেরিয়ে এবার যেতে হবে আগে। বেঁচে গেছি। হু, আমার গ্লাস সামনের ভাঙলো কি করে আমি কিছু বুঝতে পারছি না। চলো ফটাফট করে আমাকে এবড়ো খেবড়ো আর বাঁকা বাঁকা রাস্তা দিয়ে যেতে হবে। দেখো সাপের মতো কিভাবে আমি যাচ্ছি, কিভাবে কেমন রাস্তা, দু সাইডে না কোনো বর্ডার আছে আর না কোনো কিছু। যদি আমার গাড়ি বাই এনি চান্সে যদি ব্রেক ফেল হয়, আমি চাই না যেন এটা হয়, কিন্তু যদি হয় তাহলে আমি সোজা নিচে পড়ে যাব আর আমার খেল ওখানে শেষ। তো চলো ফটাফট করে আমাকে এখান থেকে যেতে হবে ফুল স্পিডে। লেটস গো লেটস গো লেটস গো লেটস গো লেটস গো। ও হো, আরে ভাই সাব কত জোরে, ও ভাই কত জোরে উল্টে পাল্টে গাড়িটা পড়ে গেল। সোজা হয়ে যা তাড়াতাড়ি। ভাই সোজা হয়ে গেছে, আমি যতটা ভেবেছিলাম, কিন্তু এটা তার থেকেও বেকার একটা গাড়ি। তো চলো ফটাফট করে না আমাকে গাইজ এটার থেকে যেতে হবে, কারণ কি এমন একটা রাস্তা যেন, এই রাস্তা দিয়ে আমাকে ফটাফট যে করেই হোক যেতে হবে। ভাই আরে 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 এক সেকেন্ড, আমি এক্ষুনি গাইজ নিচে পড়ে যেতাম, কিন্তু আমাকে যে করেই হোক সাবধানে গাড়িটা ড্রাইভ করতে হবে। তো চলো এবার ঠিক আছে, আবার আঁকা বাঁকা রাস্তা চলে এসেছে এখানে। তো চলো এইবার এইখান থেকে আই গেস আমি এন্ডের দিকে পৌঁছেই গেছি, তোমরা দেখতে পারছো। ইয়েস, চলো এবার এইখান থেকে ফুল স্পিডে আমাকে যেতে হবে। লেটস গো লেটস গো লেটস গো। ওকেই, এইবার সামনে বুস্টার বাগেরা কিছু নেই, আমাকে নিজেই বুস্টার ইউজ করতে হবে। চলো চলো চলো, ফাইনালি আমি পৌঁছে গেছি। হো গাইস, আমার গাড়িটা উল্টে গেছে, আমাকে এই সাইড না 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 আমাকে এই সাইড দিয়ে এটা সোজা করতে হবে। তারপর ফাইনালি ইয়েস, আমি এটা কমপ্লিট করে দিয়েছি। এইবার চলো ফটাফট করে আমাকে গাইজ আমার প্রাইজ পুলটা নিতে হবে। কত তাড়াতাড়ি আমি এটা ফিনিশ করে দিলাম, এত ইজি একটা রেস ছিল। কিন্তু এইখানে সামনে তোমরা দেখতে পারছো গাইজ, এই জায়গায় তো ফ্ল্যাশ আছে। আরে তুমি তাড়াতাড়ি করে দিলে, চলো তোমার জন্য এই 3টে উপহার আছে। চলো উপহার তো আমি নেবই, এই চার্জগুলো নিয়ে আমি ফটাফট করে নিজেকে গাইজ আপগ্রেড করব। তো চলো ফটাফট বেশি দেরি না করে আমি এখন এটাকে আপগ্রেড করব, আমিও দেখতে চাই এটা কিসে আপগ্রেড করে। তো চলো লেটস আপগ্রেড। গাইজ কতটা কুল স্যুটে আমি আপগ্রেড করেছি তোমরা দেখতে পারছো। আর এক সেকেন্ড, এটা তো মিলিটারি বেস দেখে মনে হচ্ছে, সামনে তো ভেনাম আছে। ইয়েস গাইস, এটা তো মিলিটারি বেসই। আর ওরই সাইডে ভেনাম এখানে কি করছে? চলো গাইস এর সাথে কথা বলি। হেই ভেনাম, তুই এখানে কি করছিস? আর তাও আবার মিলিটারি বেসের সাইডে, তোর তো এখানে আসা বারণ ছিল। আরে আমি কি বলবো, এইখানে মিলিটারি বেসের সাথে আমার শত্রুতা আছে, কারণ এর আগের বার মিলিটারিরা আমার ঘর ভেঙে দিয়েছিল। এইবার তাই জন্য আমি বদলা নিতে এইবার এসেছি মিলিটারি বেসের সাইডে। আর ওদের যত প্ল্যান আছে আমাদের আর কার্নেজের সব কিছু ভাঙ্গার, মানে আমাদের বাড়ি ঘরের, তো সব কিছুকে এবার আমরা ডিস্ট্রয় করব, তার জন্য আমি এসেছি। তো তুই ভালো টাইমে এসেছিস ব্যাটম্যান, এইবার তোর সাহায্যের দরকার। যা ওই জঙ্গলের সাইডে মানে কন্টেনারের পেছনে একটা ট্যাঙ্ক আছে, তো তুই মিলিটারি বেসের ভেতরে গিয়ে যত ট্যাঙ্ক আছে সবগুলোকে উড়াবি। চলো আগে দেখে নি। ও ভাই, এটা কি ট্যাঙ্ক? এটা একদম অ্যাডভান্স ট্যাঙ্ক, তাড়াতাড়ি এটাতে উঠে পড় আর ফটাফট করে সব কিছুকে ডিস্ট্রয় কর। চলো গাইজ, এটা আমি করতে পারলে আমাকে কোনো না কোনো কিছু তো দেবেই, কারণ গাইজ ভেনাম এখানে আমাকে খালি হাতে তো ছাড়বে না, এত বড় একটা মিশন করছি। চলো ফটাফট করে যাই মিলিটারি বেসের ভেতরের দিকে। ওকে গাইজ, আমি মিলিটারি বেসে এখন জোর জবরদস্তি ঢুকবো। লেটস গো। সামনে কেউ থাকবে গাইজ, আমি সবাইকে উড়িয়ে দেবো। আর এই ট্যাঙ্কটা ড্রাইভ করা একটু মুশকিলই হচ্ছে। লেটস গো লেটস গো লেটস গো। সামনে একটা ট্যাঙ্ক আছে গাইজ, ফটাফট করে না আমি এটাকে উড়িয়ে দেবো। লেটস ফায়ার। আরে আরে ভাই সাব, দুটো ফায়ারে কিচ্ছু হলো না। এই নে, এবার এই খা। দুটো মারলাম। এবার চল এই নে, 3টে মারলাম, 4টে মারলাম। ওয়ে
কিচ্ছু হয় না ভাই, 4টে গুলি মারার পরে ফাইনালি এই জায়গায় ওটা গেল। সামনে অনেকগুলো আছে আর পেছন থেকে আমাকে কে যেন মারছে। দাঁড়া দাঁড়া, তোকে দেখাচ্ছি, এই নে। গাইজ এমনিতেও গাইজ কেউ বুঝতেও পারবে না যে এখানের ট্যাঙ্কের ভেতরে আছেটাকে। তো ফাইনালি এই ট্যাঙ্কটা এতটা মজবুত যে এখানে ট্যাঙ্কের গুলি মারলেও কিংবা কেউ যদি কোনো ফায়ারও করে, আরপিজি লঞ্চার মিসাইল যাই ইউজ করে না কেন, তাও আমার এখানে একটু কিছু হবে না। তো ফাইনালি গাইজ এই জায়গায় যতগুলো আছে সবগুলো আমাকে শেষ করতেই হবে। আর পেছন থেকেও আসছিল, তো ওটাকে আমি শেষ করলাম। এবার ফাটাফাট করে আমাকে সামনের দিকে যেতে হবে। ওই দেখো সামনে আরও আছে। লেটস গো গাইজ। এইখানে শুধু ট্যাঙ্ক দেখলে হবে না, আমাকে যত প্রাইভেট জেট, যত এরোপ্লেনস, যত যা কিছু মিসাইল, ট্যাঙ্ক, গাড়ি, এমনকি হেলিকপ্টারসও আছে মিলিটারি বেসের, সবগুলোকে আমাকে ডিস্ট্রয় করতে হবে। এবার এটা আছে, এই নে। হু কি না মারছি, চলো এটাও ডিস্ট্রয় হয়ে গেছে। এইবার এইখানে হেলিকপ্টারের আওয়াজ তো আসছে, ওই দেখো হেলিকপ্টার। চলো এটাকেও মারবো, এই নে। আমাকে একটু আগাতে হবে কারণ এইখান থেকে এম পাচ্ছি না। ও লাগছে না, নাকি লাগছে? অত দূর হয়তো এম যাচ্ছে না, লাগছে তো ঠিকই। ওই দেখো এই আমার দিকেই আসছে। এইবার দেখাতে হবে, এই নে। ও লেগেছে, এই নে। আর একটা খেলেই হয়তো এই শেষ। আরে মিস ফায়ার, এই নে। হো কি না ব্লাস্ট করেছি, ধারাম করে এখন নিচে পড়ে গেছে। এবার চলো ফাটাফাট করে, এই যে সামনের লোকটা দাঁড়িয়ে আছে, এই মিলিটারি বেসের সব বাইকে আমি শেষ করবো। এনে এটা উড়িয়ে দিলাম। এইবার এর ভেতরেও যত যা কিছু আছে এটাকেও আমি উড়িয়ে দেবো, এই নে। হো কারণ ভেতরে অনেকজন থাকে। তো সামনে এখানে হেলিকপ্টার ছিল, ওটাকে উড়িয়ে দিলাম। আর এই জায়গায় কিছু জেটস আছে, চলো এটাকে উড়িয়ে দিই। আর এখানেও একটা আছে, এটা 1 সেকেন্ড ব্লাস্ট করেইনি। চলো এটা ব্লাস্ট হয়ে গেল। আর সামনে কতগুলো আছে, একবারে সবগুলোকে উড়িয়ে দিয়েছি। চলো এখনও না মরলে আবার মারবো আমি। ওকে, এইখানে যত যা কিছু আছে আমি সবগুলোকে উড়িয়ে দেবো। আমার মনে হচ্ছে সামনের থেকে একটা গাড়ি আসছে, চলো এটাকে উড়িয়ে দিই। ওকে, এটা উড়ে গেছে। এইবার এখানে একটা জেট আছে, এটা আরে ব্লাস্ট হয়ে যা। গাইজ এইগুলো কি দিয়ে তৈরি আমি কিছু বুঝতে পারছি না, একবার মারার পরে ওইগুলো কিছুতেই ব্লাস্ট করছে না। চলো একটা গেল, দুটো গেল। ফায়ার ব্রিগেডের যত গাড়ি আছে সবগুলোকেই আমি উড়িয়ে দেবো। আর এইখানে আমার মনে হয় সামনেও কিছু গাড়ি বাগেরা আছে। চলো আমার টাইম হয়ে গেছে, যত যা কিছু ডিস্ট্রয় করার সব আমি করে দিয়েছি। এবার যেতে যেতে আমার সামনে যা পড়বে আমি সবগুলোকে ডিস্ট্রয় করতে যাব আর এইখান থেকে আমি পালাবো। লেটস গো। এখন পর্যন্ত এইখানে যত কিছু আমি ডিস্ট্রয় করেছি হয়তো 1 বছর লেগে যাবে এদের সব কিছু ভাই জোগাড় করতে, আবার কার্নেজদের বাড়ি যেতে। তো চলো এখানে আমি ওর 90% হেল্প তো করেই দিয়েছি। এইবার আমার পাইসপুলের বাড়ি, এবার আমি যাব ওর কাছে, আমার চার্জটা নেব। আর নেওয়ার পর আমি নিজেকে আপগ্রেড করব। হ্যাঁ, তো যত কিছু ছিল সব কিছুই আমি ডিস্ট্রয় করেই দিয়েছি। ওকে চলো গাইস, এখানে আমি চলে এসেছি। এবার ফাটাফাট এখান থেকে নামি। আর নামার পর এখন ওয়েট, এইখানে তোমরা দেখতে পারছো 4 আছে। আর এই জায়গা পেনামও দাঁড়িয়ে আছে। চলো গাইস ফাটাফাট, আমি তোর কাজ তো করে দিয়েছি, এবার আমি আমার ফাটাফাট রেওয়ার্ডটা নিয়ে নিই। এইগুলোকে আমি নিই আর তোমরা ততক্ষণ লাইক করে দাও। তো চলো লেটস গো। রাইট গাইস, এইখানে আমার স্যুটটা আলাদাই আর্মার দিয়ে কভার হয়ে গেছে। আর তোমরা সামনে দেখতেই পারছো এখানে এরা কি যেন কথা বলছে, আমাকে লুকিয়ে শুনতে হবে। আরে তোকে আমি প্রথমে বলেছিলাম যে তুই এখানে কিন্তু কোনো চালাকি করবি না, কিন্তু তুই এখানে তাও বেঁচে গেছিস। এইবার তোকে আমি ছাড়বো না, কারণ আগের বার বাঁচলেও এবার তুই বাঁচবি না। আরে আমি আবার কি করলাম? কিন্তু যাই কর, এবার যদি মানে ফ্র্যাঙ্কলিন জানতে পারে। ফ্র্যাঙ্কলিন আবার কে? তার মানে ওই গেঞ্জি পরা ছেলের কথা বলছিস? ঠিক আছে, ওরও আজকে আমি 12টা বাজিয়ে দেব। গাইজ 1 সেকেন্ড, এইখানে এ আবার কি থেকে কি বের করলো? পোর্টাল থেকে একটা সোয়ার্ড বের করলো। ও ভাই, 1 সেকেন্ড, আমার যেটার ভয় ছিল সেটাই হলো। গাইজ এর কাছে থেনোসের পাওয়ার আছে আর উড়িয়ে ফেলে দিয়েছে। এবার একে আমাকে মারতেই হবে, কিন্তু গুলির দিয়ে কোনো আশা হচ্ছে না। গাইজ আমার পেটের ভিতর ঢুকিয়ে দিয়েছে। এবার আমি কি করি? আমি এখান থেকে বেরোতেও পারছি না। আরে বেরোবি, এত চিন্তা কিসের? একটু ধৈর্য ধর, তোকেও আমি একদম স্বর্গে পাঠিয়ে দেব। তুই যেমনটা ভেবেছিলে ঠিক তেমনটা এখানে কোনো কিচ্ছু হবে না। আরে হাল্ক সরে যা! আরে ভাই সাব, কত জোরে আমি পড়েছি। আরে তুই আমার গায়ে কেন পড়লি? আমি তো এটাই বুঝতে পারছি না যে তুই হঠাৎ করে মরার জন্য আমার গায়ের উপরই কেন লাফ দিলি। আরে ভাই সাব, এরকম কোনো ব্যাপার না।
আরে এরকম কোনো ব্যাপার না, মানে এখানে আমি পুশ আপ করছিলাম আর তুই হঠাৎ করে আমার ঘাড়ে লাফ দিলি। আরে মানে এখানে একটা বড় প্রবলেম আছে, আমি তোর কাছে আসছিলাম কারণ এই জায়গায় আমি তোর কাছে ট্রেনিং নেবো। হ্যাঁ, আমি তোর কাছে ট্রেনিং নেবো বললেই হয়ে যায় নাকি? গাইজ কিছু তো একটা বলতে হবে, বলে নিয়ে কাটাতে হবে। বলছি আমার না স্যুটটাকে একটু আপগ্রেড করতে হবে, তো তার তোর কাছে কিছু থাকবে? আমার কাছে, হ্যাঁ আমার কাছে হবে। যদি তুই আমাকে হারাতে পারিস তাহলে তোকে আমি ওই জিনিসটা দিতে পারি যেটার নাম হচ্ছে চার্জ। গাইস তাহলে তো আমি ঠিক ধরেছি, ভালো মানুষের কাছেই টপকেছি। হ্যাঁ, তুই কিছু বললি নাকি? আরে না, আমি কোনো কিছু বলিনি। বলছি এখানে তাহলে শুরু করা যাক। আরে শুরু কি করবি, আমি তো করেও দিয়েছি। আমি অনেক দিন ধরে তোকে মারার জন্য খুঁজছিলাম। আরে ভাই সাহেব, এ তো মনে হচ্ছে আমার উপর বদলা নেবে। ভাই কোনায় পড়লে? ভাই সাহেব এক কোনার মধ্যে আমাকে ফেলে দিয়েছি, এবার তোকে দেখা। ও এক সেকেন্ড, আরে ভাই আমি এটা হাল কিছু করছি না নিজের থেকে। মনে হচ্ছে গাইজ আমার স্যুটটা খারাপ হয়ে গেছে, এখানে অটোবট একাই হচ্ছে। এই নে তোর অটোবটের শিখি করে দেবো, এই নে এবার তোকে দেখাচ্ছি। তুই আমাকে বন্দুক দিয়ে মারবি, কিন্তু তুই হয়তো ভুলে গেছিস আমার মোটা চামড়া। আরে ভাই সাহেব অনেক হয়েছে গাইজ, আমাকে আমার কন্ট্রোলে আসতে হবে আর তোকে মারতে হবে। গাইজ একে না মারলে আমার এই জায়গায় স্যুট আপগ্রেড হবে না। চল এবার তোকে দেখাচ্ছি। ওরে আমার উচ্চতা দেখে ভয় লাগে, তুই আমাকে কিন্তু হাওয়ায় নিয়ে যাবি না, আমার কিন্তু মাথা ঘোরাচ্ছে। এইবার আমার কাছে একটা প্ল্যান আছে, তাহলে একে আমি লাফ দিয়ে নিয়েই ওকে উপর থেকে ছাড়বো, তাহলে একাই বেহুশ হয়ে যাবে। আরে এরকম করিস না, দেখ আমি তোকে জিনিস দিয়ে দিচ্ছি। না, যেতটা আমাকে মেরেছি অতটা তো হিসাব তো আমাকে দিতেই হবে। এই নে এবার তোকে ধরবো আর ধরে নিয়ে মারবো, জাম্প আর ছেড়ে দেবো। ও আরে ভাই সাহেব, এ তো মনে হচ্ছে টপকে গেছে নাকি। এক সেকেন্ড, এর নিচে হয়তো ওর জিনিসটা চাপা পড়ে গেছে, ওর মাথার নিচে জিল মারছে, তার মানে হয়তো ওই জিনিসটা আছে। চলো গাইস ফটাফট করে বেশি দেরি না করে আমি এই চার্জটা নিয়ে নিই। অলরাইট গাইস, এখানে আমার পাওয়ারফুল স্যুটটা দেখতে পাচ্ছ। আর এক সেকেন্ড, এ কি এখানে আছে আর পুরো জায়গা ডিস্ট্রয় করে দিয়েছে। আরে তুই কি ভাবলে তোকে আমি ছাড়বো? দেখ তোর জন্য এখানে স্পেশাল গিফট রেখেছি, সবগুলোকে ডিস্ট্রয় করে। তুই কোনটা চাস, নাকি নিজে ডিস্ট্রয় হতে চাস ওই মহিলাটার মতো যেটার পেছনে পড়ে আছে? ও ভাই সাহেব, এর কি হলো হঠাৎ করে? গাইজ আমাকে মারা শুরু করে দিল। তোকে বলেছিলাম না আমার সামনে আরেকবার আসবি না, না হলে তোর হালাত খারাপ করে দেব। গাইজ এর কাছে পাওয়ারস তো অনেকই আছে, এ আমাকে কি মারছে। যাও একটু বেশি জোরে লেগে গেল এই পাওয়ারফুল স্যুট থাকা সত্ত্বেও। আরে তুই কি ভাবলে তোকে আমি এমনি ছাড়বো? আবার তোকে ধরবো, ধরে নিয়ে ছুঁড়ে মারবো ঢেল, আর আবার গিয়ে তোকে মারবো এমন ঘুষি। এই নে এই খা, আবার তোকে মারবো। তোকে তো আমি ছাড়বই না যতক্ষণ না তুই মাটিতে মিশে যাচ্ছিস। গাইজ আমাকে নড়ার মতো হালাতে রাখছে না। ও ভাই কত দূর ফেললো আমাকে। এইবার তোকে আমি দেখাবো যে আসল পাওয়ার কাকে বলে। এই খা, আমি তো এই দিনেরই অপেক্ষা করছিলাম। আমি জানি তুই সেই ফ্র্যাঙ্কলিন। আরে গাইজ আমাকে কি মারছে। একবার আমি উঠে যাই, তারপর তোকে দেখাচ্ছি। আরে প্রথমে নিজে বেঁচে তো দেখা, তারপর না হয় আমাকে মারবি এই খা মাটিতে। আরে গাইজ এইবার অনেক হয়েছে, তোকে এবার আমি ছাড়বো না। এইবার আমি তোকে দেখাবো আমার আসল পাওয়ার। এইবার এই খা। হো গাইজ আমি আমার স্পেশাল পাওয়ার ইউজ করব, মানে আমাদের ফেভারিট অ্যাটাক। লেটস গো। এই নে। আরে এটা আবার কি ধরনের পাঞ্চ এটা? গাইজ এটা আমাদের স্পেশাল পাঞ্চ, তুই বুঝবি না, তুই শুধু মার খেতে থাক। এবার চলো গাইজ, একে আমি আমার স্পেশাল একটা মারবো। একে নিয়ে যাব আমি জঙ্গলের সাইডে, তারপর দেখাবো মজা। এই খা। কত দূর পর্যন্ত মেরে একদম ছিটকে ফেলে দিয়েছি। ওই দেখো কত দূর গিয়ে পড়েছে। চলো ওকে আমি মারবো, আর মেরে নিয়ে একদম ভাই ওকে আমি সোলার ব্লাস্ট মারবো, যাতে করে ও একদম মিটে যায়। চলো ফটাফট করে ওর কাছে যাব আর একটা মারবো জাম্প মেরে। গাইজ আমি ওকে একদম পুরো শেষই করে দেবো। তোমরা দেখতে পারছো আমি ওকে চান্স দেখছি একটু ওঠার, কিন্তু আমার মনে হয় না যে ও এখানে কোনো কিছু করতে পারবে। চলো গাইজ একে আমি খুঁজি। এই দেখো জঙ্গলের এখানে পড়ে আছে। এইবার চলো আমি আমার ফাইনাল অ্যাটাক ইউজ করব, যাতে করে এখানে পুরো একদম মিটে যায়।
চলো গাইস ফটাফট এখানে সোলার স্ল্যাশ হু হু এখন মতো মিটলো না, তার মানে গাইস একে আমাকে একদম কাছ থেকে আর ফুল পোটেনশিয়ালে ইউজ করে একে আমাকে উড়াতে হবে। লেটস গো সোলার স্ম্যাশ হু হু। ফাইনালি গাইস একে একদম পুরো একদম জ্বালিয়ে ভস্ম করে দিয়েছি। চলো যাই হোক ফাইনালি একে আমি হারিয়ে দিয়েছি। তো যাই হোক আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিও। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিও ছিল এইটুকুই, তো বাই বাই, টেক কেয়ার।